মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত চতুর্থ শ্রেণীর তাসনিম আফরোজ আইমানের পরিবারের এ আর্তনাদ যেন কোনোভাবেই থামার নয়। আইমানের পরিবারের মতো সন্তান হারানোর বিচার দাবিতে মাইলস্টোন স্কুল গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দেন বিমান দুর্ঘটনার শিকার পরিবারের স্বজনরা। সেই দুঃসহ স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন অনেক অভিভাবক। আমি আমার তানভীরের সাথে শেষ দেখাটাও করতে পারি নাই। ওই ময়না পাখিটারে কয়লার টুকরা 6 দিনে পাই নাই। আমি 4 দিন পরে ডিএনএ করে তারপর আনছি ভাই। মঙ্গলবার সকাল 7টা থেকে নিহত ও আহত পরিবারের স্বজনরা উত্তরার দিয়াবাড়িতে স্কুলের সামনে 8 দফা দাবি নিয়ে মানববন্ধন করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আমার বুক কেন খালি হলো, এই জন্য আমরা বিচার চাই। তাদের এমন কি পড়া যে তারা বাসায় পড়তে পারবে না, তারা পড়ে দিতে পারবে না, তারা 5 ঘন্টা ক্লাস করার পর তাদের পড়া হয় না কমপ্লিট, কিসের কোচিং? এদিকে নিহতদের পরিবারের মানববন্ধনে দুঃখ প্রকাশ করে কোচিং ইস্যুতে মাইলস্টোনের অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করেন। ওই দিন রিকভারি ক্লাসের জন্য ছিল, ওই দিন বাচ্চারা এটা 13-14 সময় 15 মিনিটস অনেকেই একটু খেলাধুলা করে বা বড়রা একটু গল্প করে ক্লাসের পরে, তো এটি আমার জানা ছিল। কোচিংয়ের ব্যাপারটা আমি ওই দিনের কোনো ইনফরমেশন আমি জানি না। স্কুল থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে হুমকির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠান বাঁচাতে সরকারের কাছে কোনো আবেদন করা হয়নি। চিঠিটা কেউ একটা ড্রাফট করছে, চিঠিটায় আমার সাইন নাই, চিঠিটা আমার মাইলস্টোন কলেজের প্যাডে না, এটা কেউ একজন লিখছে যে তার মতো করে সে লিখছে। আমি কিন্তু এটা অথরাইজ করি নাই, আমি এটা সাপোর্ট করি নাই, দেয়ার ইজ নো সাইন, আমি এটা অ্যাপ্রুভও করি নাই। গেল 21 জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমান। এতে বিমানের পাইলট সহ নিহত হন 34 জন। তাদের মধ্যে 27 জনই শিক্ষার্থী। দগ্ধ অনেকেই এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কথা বলতে পারে না। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।